এটা বেসিক্যালি একটা শ্রাদ্ধ বাড়ির জন্য বানানো দই। এখানে 40 লিটার দুধের দই হবে। আজকে বিকেলবেলা দিয়াকে নিয়ে একটু ঠাম্মা বাড়ি গিয়েছিলাম, তো দেখি ঠাম্মা ঠাকুরদাদা মিলে টক দই পাচ্ছিল। দুধটাকে গরম করে একটা প্রসেস করে দই বানানো হয়। তো প্রথমে দুধটাকে একটুক্ষণ জাল দিয়ে 4 ভাগের 1 ভাগ মতো কমিয়ে নিতে হবে। দেন আঙুল যাতে সহ্য হয় এরকম ঠান্ডা করে নিতে হবে। তারপরে ঠান্ডা হয়ে গেলে কতগুলো যে বাসনে, এগুলো ডেচকি ছিল, ডেচকিটা ভালো করে ধুয়ে মুছে শুকনো করে রেখে আগের দিনের পুরোনো কোনো একটা টক দই ডেচকির নিচটাতে দিয়ে পুরাটাতে আমরা যেরকম ঘি ব্রাশ করি অনেক সময় সেরকম করে দিয়ে নিতে হবে। তারপরে এই যে দুধটা মেপে এমনিও নিতে পারো, এমনি দিয়ে ঠাম্মা মেপে দুধ ভরা ছিল। আর ওপরে আবার একটু দই দিয়ে নিতে হবে। তারপরে ভালো একটা পেপার বা সুতির কাপড় দিয়ে ওপরে চাপা দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে। এখানে ঠাকুরদাদা আর কাকু সেটা করছিল। এটা বেসিক্যালি একটা শ্রাদ্ধ বাড়ির জন্য বানানো দই। এখানে 40 লিটার দুধের দই হবে, সেই কারণে এটাকে জাল দিয়ে বানানো হচ্ছে। আর নয়তো এত লিটারের দুধ এটাকে যদি এমনি কাঁচা দই বানানো হয় তো এটাতে অনেক সময় কেটে যাওয়ার চান্স থাকে বা দইটা জল হয়ে যেতে পারে। আমাকে ঠাকুরদাদা দইটা দিল, এটা ঠাকুরদাদারা বাড়ির জন্য তুলে রাখলো, সেই কারণে এভাবে জাল দিয়ে ঠাকুরদাদা খুব সুন্দর দই পাততে পারে।